সম্মানিত বন্ধুরা, আজকে একটি ফ্যান সম্পর্কে আপনাদেরকে অভিজ্ঞতা দিব। তো এই ফ্যানের কয়েল মূলত নষ্ট হয়ে গেছে ভিতরে। তো ফ্যানের 3 সাইডে 3টা নাট খুলে নিয়েছি, নিয়ে এক্সট্রা 2টা নাট লাগায়া সেই নাটত হাতুড় দিয়ে ব্যারি দিয়ে দেখুন ফ্যানটি খুলে ফেললাম বা খুলতেছি। ফ্যান খুলে গেছে অলরেডি। এই নাট খুলে দেখবো ফ্যানের কয়েলের কি সমস্যা। আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজ করে থাকি ফ্যানের। তো আমি এই ফ্যানের কয়েলটি খোলার আগে মাপ দিয়েছি, মাপ দিয়ে দেখেছি 2টা লাইন থাকে, 2টা ফেজ থাকে, 2টা ফেজই নষ্ট, কোনো কানেকশান দেখাচ্ছে না। সম্ভবত ফ্যানের কয়েল পুড়ে গিয়েছে। তো যদি ঠিকমতো ভালোভাবে চলে তাহলে ঠিক করব, আর যদি না চলে আমি ঠিক করে দিব না। তার কারণ 2 নম্বর কাজ আমি পছন্দ করি না। তো খুলতেছি, দেখা যাক। খোলার পরে কয়েলটা দেখব কয়েলের কি অবস্থা। কাস্টমারে নিয়ে আসিছে, ফ্যান খুলে ফেলেছি, কয়েল দেখতেছি। কয়েলের 2টি পার্ট থাকে, তার মধ্যে এক সাইড ভালো আছে, আর ভিতরের যে পার্টটা সেই পার্টটা পুড়ে গেছে এবং লড়ে গেছে, লুজ হয়ে গেছে, পুরে লুজ হয়ে গেছে। লাচ্চার মতো ভুনে হয়ে গেছে কয়েলটি, টিপে দেখতেছি ঘাট মার খেয়ে গেছে। তো এটা ঠিক করার থেকে কিনাই ভালো। কয়েল এটা যদি নতুন করে বেঁধে নেয় তাহলে ওই যে 800-900 টাকার মতো খরচ পড়ে যায়, আর এই জন্য অনেকে কয়েল বেঁধে নিতে চায় না। তো সঠিক পরামর্শ যেটা সেটাই আমি দিয়ে থাকি। 800-900 টাকা খরচ করার থেকে ফ্যান কিনাই ভালো। এই জন্য আমি ফ্যানটি আবার লাগায়া সেটিং করে ফেরত দিচ্ছি। আর ফ্যানওয়ালাকে পরামর্শ দিলাম, আপনিও নতুন দেখে একটা ফ্যান কিনে নেবেন, বহুদিন চলে যাবে। আর কয়েল বানলে কিনা ফ্যানের মতন, অরিজিনাল ফ্যানের মতো কতকগুলো হয় না। এই জন্য আমি বেশিরভাগ ওই কয়েল বান্ধার পরামর্শটা দিয়ে থাকি না, আমি ফ্যান কেনার পরামর্শটাই দিয়ে থাকি। তো আটকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে সবাই খুশি হবেন ইনশাল্লাহ। তো নিয়মিত ভিডিও দেখবেন। তো ফ্যানটি দিয়ে দিলাম। ফ্যানের থেকে অনেক ময়লা বাড়ায়, ময়লাটি পরিষ্কার করতেছি, টেবিলের থেকে পরিষ্কার করে বসে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।